বাকি বাইকগুলো এই বাইরে একটু ধর, বাইরে একটু ধর। পাহাড়ের সাথে মেঘ আসা কিন্তু শুরু হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম খাগড়াছড়ি। আমরা আছি হচ্ছে খাগড়াছড়িতে, এখন সময় 7:53। হচ্ছে খাগড়াছড়ি মেইন রুট। খুবই ঠান্ডা, আর আমাদের রুমের অবস্থা, এ হচ্ছে আমাদের রুমের অবস্থা। ए यार भाई क्या हाल है? अरे भाई क्या हाल है? खाना हाल है ना कौन का? ए 8টা বাজে গিয়ে জানে কি বাজে অবস্থা। আসলে বাইকারদের রুম এরকমই হয়। দেখেন কাপড়ের কোনো লাকার আগামাতা কিছু নাই। বেলকনি থেকে ভিউ একটু দেখাই। এটা হচ্ছে আমাদের রুমের বেলকনির ভিউ। না ভালোই, যাই হোক যাওয়া যাক। এখন আজকে আমরা যাব হচ্ছে সাজেক ভ্যালি। এখান থেকে অলমোস্ট 100 কিলোমিটার। আপনারা যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখবেন। আগের ভিডিওটা আপলোড করা আছে, তাহলে বুঝতে পারবেন আমরা কক্সবাজার থেকে কখন যাত্রা করছি। আগের ভিডিওটা অবশ্যই দেখবেন। বেরিয়ে পড়ছি সকাল সকাল। ইয়েস, আমি আজকে 4বির মালিক। আজকে চালাবো 4বি। বের করবে দিক থেকে। থাকছি হচ্ছে রাতের এই এটাতে আরণ্য বিলাস। ভালো, আমাদের পরিবেশটা ভালো। সকাল নাস্তা আমাদের হোটেলের পাশে হোটেল পেয়ে গেলাম। সকালের নাস্তা আমাদের বাজি বা ঠিক আছে। যেহেতু সারাদিন রাইড করবো, আমাদের মনে হয় পরোটা রুটি স্যার আমাদের জন্য বেটার। আমরা এখন আছি হচ্ছে খাগড়াছড়ি মেইন স্টেশনে, খাগড়াছড়ি পৌরসভায় আর কি। আমরা যাবো কোন দিক থেকে? এদিক থেকে না? এ বে সাজেকের রুট। আচ্ছা, এটা কি সুন্দর দেখেন শাপলা ফুলটা। সকাল লস হয়ে গেছে, ব্রেক শু চলে গেছে বাইকে। 500 টাকা গেছে। পাহাড়ে যেতে যেতে কিন্তু আবার শুকে যাবে অবশ্যই। খাগড়াছড়ি আস্তে আস্তে কালকে আমাদের একটু রাত হয়ে গেছিল। আমরা রাতে ঘোরাঘুরি করি নাই, খুব টায়ার্ড ছিলাম। কালকে একদিনেই 260 কিলোমিটারের মতো রাইড করে ফেলছিলাম, তাও পাহাড়ের মধ্যে, কোনো হাইওয়ে রোডের মধ্যে না। হাইওয়ে রোডের মধ্যে তো অনেক কিলোমিটার রাইড করা যায়, তবে পাহাড়ের মধ্যে দিয়ে আসলে আঁকা বাঁকা রোডের মধ্যে দিয়ে রাইড করাটাই একটা খুবই কষ্ট। তাই আর কালকে রাত্রে ঘোরাঘুরি করি নাই। আজকে আর ঘোরাঘুরি করা হচ্ছে না, সোজা চলে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হয়েছে হচ্ছে আজকে খাগড়াছড়ি থেকে, খাগড়াছড়ি স্টেশন থেকে। 2017 সালে একবার আসি। 2017 সালে যেরকম আসি, খাগড়াছড়ির ডিস্ট্রিক্টটা কিন্তু এখনো সেরকম, পরিবর্তনটা খুবই কম। সকাল 9:26 এখন। আমরা হয়তো একটু লেট করে ফেলছি। আসলে লেট করার কারণ হচ্ছে যে সকাল নাস্তা করছি, নাস্তা করে আবার বের হওয়ার সময় দেখতেছি গাড়িতে ব্রেক একটু কম, আবার বাকি গাড়িতে চেনও শুকাই গেছিল মোবিল টোবিল দিতে, আর বাইকের ব্রেক ঠিক করতে একটু সময় লেগে গেছে। আশা করি আমরা স্কাউট ধরতে পারবো, এটার জন্য সমস্যা হবে না আর কি। আমার তো একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে খাগড়াছড়ি টু সাজেক তখন আমাকে দেখাইছে হচ্ছে 93 কিলোমিটার, 93 কিলোমিটার, কিন্তু এখন আমি একটা মাইলস্টোন দেখলাম, সেটাতে লেখা আছে হচ্ছে অনলি 63 কিলোমিটার মাত্র। আমি এখন স্টেশন থেকে বের হলাম, হয়তো বা 500 কিলোর মতো আসছি। এত ডিস্টেন্স গুগল হয়তো আমাদের কোনো একটা ভুল রুট দেখাইছে, হয়তো এরকম হওয়ার কথা না। আর আমরা যারা ট্রাভেল করি, আমরা তো অধিকাংশ গুগলের উপর কিন্তু ভরসা রাখি। গুগল থেকে সব কিছু দিক নির্দেশন করি যে আমাদের কয় কিলো যেতে হবে, কোন রুট দিয়ে যেতে হবে। গুগলও যদি এরকম যদি
ডিস্টার্ব করে দিলে আমরা যাবো কোথায়? মেট্রো প্লাস চিন্তা করতেছি আজকে মেট্রো প্লাস নিয়ে সাজেকের মেইন যে 5 কিলোমিটার রোডটা আছে ওটা কি হয়। যাই হোক, আশা করি খারাপ কিছু হবে না, ভালোই হবে। আল্লাহ ভরসা, যাওয়া যাক। তখন দেখা যাবে কি হবে না হবে। আমরা চলে আসছি, ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্প। স্কাউট কি ছেড়ে দিছে? না, এখনো দেয় নাই। একটু হ্যাঁ হ্যাঁ, সামনে রেখে আসি গাড়ি এই জায়গায়। টোকেনটা নিয়ে আসি। একসঙ্গে আমরা একসঙ্গে সামনে চলে যাবো। এখানে একটু এন্ট্রি করেন। ওটা আচ্ছা, আরো সামনে আরো। মনে তো হচ্ছে আমরা ঠিক টাইমে আসলাম। বাইক কই? পাওয়া গেছে বাইকারদের, সব বাইকের লাইন। না চলে হ্যাঁ, নচলে পড়বি। হ্যালো, ড্রাইভিং লাইসেন্স অনেকের ভাড়া এটা একজন দেবো না। হ্যাঁ, আর তো একজন ইন্ডিভিজুয়াল লিখে আর একটা ইস্তে হবে না। এটা ড্যামেজ দিন আসেন বিগিনিং একটা মেল সমস্যাকে তোলা যায় উর্মিকা, সমস্যা উর্মিকা তুলে ফেলা উড়ে যাক মাথার ওরে। ওকে, আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বাগাইছড়ি আর্মি ক্যাম্প থেকে। গাড়ির মেলা, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু গাড়ি খুবই কম। অলমোস্ট 50টার মতো হবে সর্বোচ্চ। প্রথমবার এবং শেষবার, প্রথমবার এবং এবারের মধ্যে পেলাম সবচেয়ে কম গাড়ি। খুব মুশকিল এই ভিড়ের মধ্যে গাড়ি চালাটাও। কিভাবে উত্তেজিত হয়ে বাইক চালাচ্ছে দেখেন। আজকের ট্যুরিস্টদের মধ্যে দেখতেছি সবচেয়ে বেশি চট্টগ্রামে আমাদের বাসার লোকজন বেশি, আঞ্চলিক ভাষা। ওয়াও ভাই সাব, রুটটা একটু দেখেন। এই আসতে, এই আপনি বামে ঢুকে দেন, বামে ঢুকে দেন। মাসালং আর্মি ক্যাম্প হচ্ছে আমাদের। মাসালং আর্মি ক্যাম্পে আমাদের যেটা করতে হবে, মানে এসে আমাদের দাঁড়াতে হয়েছে। আমরা আছি হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে। হ্যাঁ, বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে আমরা মিডলে যাই সাজেক থেকে, আর বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে আমরা মিডলে দাঁড়াইছি। সাজেক থেকে যেগুলো আসছে সেগুলো আমরা দাঁড়াইছি। হয়তো আমরা আগে যাব, না হয় ওনারা আগে যাবে। এগুলো আছে এখানে, সবাই দাঁড়া আসছে। তো সবারই ক্ষেত্রে কিন্তু কীরকম লোকাল ছাড়া
কেউ আগে যাইতে পারবে না স্কাউটের আগে। দিদি এগুলো কি জিনিস? মিষ্টি লেবু। মিষ্টি লেবু। মিষ্টি লেবু। আনো ভাই মিষ্টি লেবু আরে কয় টাকা কেজি না পিস? না পিস। এক পিস কয় টাকা? 100। আর একটা কত? 100। একটা কত? তিনটা 100 বলতেছি। একটা কয় টাকা রাখবেন? 40 টাকা। আর দাম বাড়ান কেন? 120 টাকা। 30 আরে বড় বড় আছে, বড় বড় হলো 50 ওই তো টাকা। বড় বড় দেখাইলো 30 টাকা। নেন নেন 30 টাকা করে নেন, সমস্যা না। শুনলাম ভালো। ভালো আমি একটা খাইছি আর একটা খাইছি। ভালো। দেন তাহলে দিদি এটা কাটে দেন। হ্যাঁ কেটে দাও। আরেকটা খাবো। এই এটা খাওয়া শেষ। 50 একটাই খাই। পাহাড়ি আছে। পাহাড়ি ঘর এগুলো ফর্মুলা সারা জঙ্গল থেকে ফরমালিন মুক্ত। টাকাটা নুনাতে বাংলা পাহাড়ি বলছে মিষ্টি, তবে টক টক মিষ্টি এরকমই। হয়ে দেবে মিষ্টি বলি কত টক। এক পিস বাকি পরিচিত নাকি? টক মিষ্টি দুটাই মিলে আছে। সাজেক থেকে যেটা আসে সেটা এখন সেরে যাচ্ছে, এরা চলে গেলে এরপর বাকিটা আমরা যাবো আর কি। 1 ঘন্টা পর হচ্ছে আমাদেরকে ছাড়ছে। ওকে, যারা বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে আসে ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো বিষয় হচ্ছে 1 ঘন্টা পরে ছাড়তেছে। সাজেকের স্কোরটা এই মাত্র আসলো। এখান থেকে সাজেক হচ্ছে 18 কিলোমিটার। এরা আসে সাজেক থেকে এই মাত্র। অনেক লম্বা লাইন। কি হয়েছে এই জায়গায়? ওই শেট বাস্ট হয়ে গেছে, রিং শুধু তাল হয়ে গেছে। এই পাহাড়ি রোডে বাইকারদের জন্য সবচেয়ে বড় যে ঝামেলা সেটা হচ্ছে এই নুড়ি পাথরগুলা। ছোট 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 যে চিকন পাথরগুলো আছে না, নুড়ি পাথর, ওইটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা বাইকারদের জন্য। তাই তো বলি 4B-কে কেন পাগলা গাড়ি বলা হয়। জিক্সার ইয়ামাহা এদের পিকআপের তুলনায় 4B-র পিকআপ, আপনি পাহাড়ের উপরে উঠেন তখন বুঝতে পারবেন এটার পার্থক্য। অনেক বেশি ভাই, অনেক বেশি রেডি পিকআপ এটাতে। কি নিরাপদ আমাদেরকে, আমাদের বাংলাদেশের প্রশাসন আমাদেরকে কি নিরাপত্তার মধ্যে রাখছে। শুধু আমাদের দেশের মানুষগুলো আমাদের দেশটাকে জানুক, এর জন্য ওনাদের নিজস্ব স্কাউট দিয়ে ওনারা আমাদেরকে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ওনাদের ভালোবাসা। ঘরগুলো দেখেন কত সুন্দর লাগে। খাগড়াছড়ি 61 কিলোমিটার, সাজেক উদয়পুর, এটা হচ্ছে উদয়পুর রুট। ওকে দিক থেকে ঘুরে আসি। আমরা এখন আসি হচ্ছে সাজেকের ঠিক নিচে। সাজেক থেকে ঠিক নিচে 5 কিলোমিটার। এই রুটটা নাকি খুবই ভয়ঙ্কর। বাকি বাইকগুলো এই বাইরে একটু ধরো, বাইরে একটু ধরো ধরো ভাই। আচ্ছা, সামনে আরেকটা সবচেয়ে মানে ওটা যদি রুটটা যদি এরকম সোজা হইতো না তাহলে প্রবলেমটা হইতো না আর কি। ওইটা রুটটা হচ্ছে এইভাবে গিয়ে বামে গিয়ে আপনার থেকে ডানি ইউটার্ন নিতে হবে। তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট অনেক খারাপ বলতে গেলে, কিন্তু ক্যামেরায় বোঝা যায় না। এই আমি এটার কথা বলছিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। আমাদের গ্রুপের গাড়ি টিভিএস স্ট্রাইকার 125। আমাদের গ্রুপের গাড়িটাকে এখন পাওয়া গেছে। অনেকক্ষণ ধরে মাঠে উঠে এই ঘরটা সেই লাগে আমার, কেমন জানি ইতালিয়ান হোম এরকম। আমরা একবার যাবো হচ্ছে 0.0 কিলোমিটার পর্যন্ত। একটা কথা বলতেই হবে, 2017 যখন সাজেক আসছিলাম, ওই সাজেক এই সামনে আসো মানিষ্ট আছে, হ্যাঁ ওই সাজেক আর বর্তমান সাজেকের মধ্যে অনেক পার্থক্য। সাজেকের মসজিদটা কিন্তু অসাম একটা মসজিদ, খুবই সুন্দর আইকনিক মসজিদ। ওটা আসার সময় দিক থেকে উঠে দিব।
Finally, we are now at Sajek Valley, 0 kilometer. Sajek 0 kilometer. অনেক কষ্ট করে আমি চলে আসলাম। আমার সামনে যেটা দেখা যাচ্ছে, একটু উপরে যাই, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে হেলিপ্যাড। আমি প্রায় সময় আসলে কিন্তু এর উপরে কিন্তু ভিডিও করি, ভালো লাগে প্লেসটা আমার। বিকেল হলে আর ভালো লাগে, রাত হলে আর ভালো লাগে। যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমার সামনের সাইড, আমার এই সামনের সাইডে বড় বড় যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আর আমাদের এখান থেকে শুরু করে হচ্ছে প্রায় আমাদের বাংলাদেশের সাইডে 12 কিলোমিটার পর্যন্ত। মানে এখান থেকে দেখে আমার মনে হচ্ছে কেমন জানি আমাদের বাংলাদেশের চেয়ে কিন্তু পাহাড়গুলো অনেক বড়। আর এটা ইন্ডিয়ার পশ্চিমে হচ্ছে ত্রিপুরা সাইডে, ইন্ডিয়ার ত্রিপুরা সাইড। আমরা এখন গিয়ে হোটেল দেখব। এই জায়গায় আগে একটা পাকা ছিল, এটা ঘুরতো। এখন যে পাকাটা আছে এটা ঘুরে কিনা জানি না, আগে কিন্তু পাকাটা ঘুরতো 2015-16 সালের ওইদিকে। মসজিদটা দেখেন কত সুন্দর লাগে। চলেন মসজিদের সাইডে যেয়ে দেখি। আর এদিক থেকে ভিউটা হচ্ছে এরকম 0 কিলোমিটার। আর সামনে এই রুট দিয়ে যদি যাই, এই রুট দিয়ে গেলে একটা কংলাক পাহাড় পাওয়া যাবে। কংলাক পাহাড় অবশ্যই আমরা যাব। কংলাক পাহাড়ে যাব। কংলাক পাহাড়ে গিয়ে কংলাক পাহাড়টাও দেখবো, কংলাক পাহাড়টাও এক্সপ্লোর করবো। দেখেন গাড়ি শুধু আসতেছে। আমরা যে সময় আসছিলাম মনে হয় সর্বোচ্চ একটার মতো ছিল আর কি। সবাই আসতেছে, এখানে বীরের উপর বীর জমবে এখন। ভাই সাহেব, আমাদের হোটেল হচ্ছে এটার নাম তো ইকো পার্ক অ্যান্ড ইকো রিসোর্ট অ্যান্ড পার্ক। ইকো রিসোর্ট এই জায়গায় এটা হচ্ছে সেনাবাহিনীর, আর্মিদের। আমাদের 2টা রুম নিছি, 2টা রুমে 4 জন করে থাকা যাবে। 1000 টাকা করে নিয়েছে ওনারা। তাহলে এখানে আপনারা ঘোরার পার্কের একটা ভালো ব্যবস্থা পেয়ে যাবেন। আমরা এখান থেকে এদিক থেকে দেখে কোনো একটা জায়গায় টেন্ট ক্যাম্পিং করে ফেলবো। আর একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে, আচ্ছা এটা বাদ, তাহলে আমাদের রুমগুলো হচ্ছে এরকম। আমাদের রুমটা হচ্ছে এমনি ভালো, মোটামুটি খারাপ না। আমরা তো সবগুলো ছেলে পেলে। আর এখান থেকে 1-2টা এখান থেকে জানলা আছে, জানলা খুললে হয়তো পরিবেশটা আরো সুন্দর দেখা যাবে। ওয়াও, আমরা এখন কোথায় যাচ্ছি যে ভাইয়া? আর আমি বলি, বলো। আমরা এখন যাচ্ছি হচ্ছে সাজেকের ইকো রিসোর্ট থেকে। ধরো মোবাইল। সাজেকে এসে আপনারা এরকম কে আসছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার জুতা গেছে, আমরা আছি হচ্ছে এদিক থেকে পানিগুলো দিয়ে আপনারা চাইলে 100 জনের মতো গোসল করতে পারবেন। দেখেন কোনো এই পাহাড় থেকে পানি আসে না, সবগুলো হচ্ছে পানিটা হচ্ছে নিচ দিয়ে আসে। দেখেন এদিকে হচ্ছে পানি উঠতেছে, আর এদিকে কোনো পানি নেই। এখানে আমাদের আজকে কিন্তু একেবারে গেছে হচ্ছে পাহাড়ে, এটা কিন্তু এদিক থেকে গেছে হচ্ছে একবারে নিচে। এই পানিগুলো আছে না, আমরা যে পানিগুলো দিয়ে গোসল করলাম, এই পানিগুলো ইউজ করার পরে একবার নিচে চলে যায়। ওইখান থেকে এই পাইপ দিয়ে কিন্তু আবার উপর উঠে নিয়ে আসে গোসল করার জন্য পর্যটনরা। মানে সাজেকে যে পর্যটনগুলো আসে ওনারা মানে এই পানি দিয়ে গোসল করে। আমাদের আজকে ভাগ্য ভালো যে ভাই মিলে গেল, উনি বলছে আমাদের একটা জিজির আছে, এখানে নিয়ে আসবে। এখানে চলে আসলাম। এই পানিটা কিন্তু খাওয়ার একবারে ফ্রেশ। দেখে আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, এটা মগ দিয়ে মনে খাওয়া যেত।
এ মুখ দিয়ে খাওয়া যাবে তো। কি খরচ করবি দেখলে দুই আমি ভালো করি আবার মাথা দেখেন পুরাই ফ্রেশ, পানিগুলো পুরাই ফ্রেশ। তো এ হচ্ছে বিষয়। আমরা আসছি হচ্ছে এদিক থেকে, প্রায় অলমোস্ট দেখেন জঙ্গলের একটা রুট, পুরাই জঙ্গল। মানে বর্ষা হলে এদিক থেকে পানি নেমে আসে আর কি, পাহাড়ের পানিগুলো প্রায় এদিক থেকে নেমে আসে। তো এখান থেকে প্রায় আসছে হচ্ছে আমরা 2-3 মিনিট হেঁটে। এই হচ্ছে আজকে আমাদের ভাগ্য ভালো যে আমরা বাইকটাকে পেলাম, উনি খুবই আমাদের সাথে ফ্রেন্ডলি হয়ে গেল। মানে সাজেকের অত্র এলাকার অধিকাংশ লোক কিন্তু মেয়েরা আর ছেলেরা প্রায় কিন্তু এখানে এটাতে কিন্তু গোসল করতে আসে। এই আফসার এ চলে আসে, এ পর আসে, ইমন হেও আসে। ঠিক আছে ভাইয়া, করে ফেলো আমরা জায়গা তাইলে। হ্যাঁ, মোবাইলের মধ্যে হয়তো আসতেছে না, কিন্তু বাস্তবে অসাধারণ। এটা যে বাসের মধ্যে আই থিঙ্ক চিকেন বাস করল ওরা বিক্রি করবে বিকালে। খাবার সাজেকে উঠে আমাদের প্রথম খাবার, আমরা প্যাকেজ নিচ্ছি হচ্ছে এটা, যেহেতু আমরা বাজেট একটা ট্রিপ করতেছি। আমাদের প্যাকেজ হচ্ছে 3 নাম্বার, ডাল ভাত সবজি আলু ভর্তা ডিম কারি, 150 টাকা। ভাই জরাদের দিতে আমাদের তো কাদক ভাই আছে, রাশেদ, আর হচ্ছে তারেক ভাই, আনোয়ার ভাই, ইমন, আফসার, রোহন, এবার আরে মুরব্বী আঙ্কেল, আবে তো মুরব্বীর ভাই। সবজি আলু ভর্তা ডিম, কোন বিষয় বাদ দিছে আমাদেরকে সিদ্ধ। মহব্বত খাবারটা খুবই ফ্রেশ, খুবই ভালো, বাসার খাওয়ার মতো লাগতেছে। তো বলা যায় খাগড়াছড়ির চেয়ে ভালো হয়েছে সাজেকের খাবারটা, খুবই ভালো হয়েছে। সাজেকের সুন্দরতম একটা আইকনিক মসজিদ, আসলে অসাধারণ, মাশাআল্লাহ খুবই সুন্দর। পিছনের সাইড দিয়ে এটা সুন্দর। আমার সাথে সাথে পাহাড়ের সাথে মেঘ আসা কিন্তু শুরু হয়ে গেছে, পরিবেশটা আস্তে আস্তে ভরপুর হয়ে যাচ্ছে লোকজনের। এগুলো হচ্ছে বাঁশ দিয়ে কাপ, বাঁশের কাপ, আর এগুলো হচ্ছে বিকালের নাস্তা। এই চিকেন থেকে শুরু করে, পিঠা থেকে শুরু করে, ফ্রুটস থেকে শুরু করে প্রায় সব জিনিসই পাওয়া যায়। পেঁয়াজু, ও গরম গরম পেঁয়াজু, সিঙ্গারাও পাওয়া যায়। মাছের পাকোড়া তুই দেখা মাছ তো থেকে তার লাকড়ি নিয়ে আসি আমরা। মিজান বদ্দা লাকড়ি খুঁজতেছে। এই তো, ও মাই গড, এটা পুরা ভাঙতে হবে আগে ভাইয়া, আগে ভেঙে ফেলিয়ে যাবে।
রাতের প্রায় শেষ পর্যায়ে, সময় এখন কত 10:47। তো আমরা অনেকক্ষণ ধরে বারবিকিউ করতেছিলাম। বারবিকিউ হচ্ছে এটা কালো কালো হয়ে গেছে উপরে। মাশাআল্লাহ। ভাই দেখেন, আমি আর মিজান ভাই, মানে এই দুজন ব্যক্তি ছাড়া আমি, মিজান ভাই, ইমন, তারপর হচ্ছে দেলোয়ার ভাই, ভাই করতে বলেন। না এগুলো মিথ্যা হবে বলেন। এ হচ্ছে এর ভাই, আবার কার ভাই? আনোয়ারের ভাই। এরা দুই ভাই ঠিক আছে, এরা দুই ভাই খালি ঘুমায়। আমি এখান থেকে ঢুকে দিব, এটা ঢুকে দিব। আমার চিকেন হচ্ছে এগুলো কি বলে? ভাই কেমন হয়েছে? অনেক ভালো। ভালো হয়েছে না? ভালো হয়েছে। কেমন হয়েছে দেখা? এই কাঠ আপনারা তো পুরো আস্ত কাঠ নিয়ে আসছে আমরা দিক থেকে, ভিতর থেকে। ভালো রেস্টুরেন্টের মনে হয় হার মানাবেন নাকি? অনেক ভালো হয়েছে তো। আশিক ভাই কেমন হয়েছে? এটা হচ্ছে আমাদের আশিক ভাই। কেমন হয়েছে? শেষ। উনি আসলে আসতে চাইছিল না, আমি ওনাকে খুব রিকোয়েস্ট করে আনলাম আর কি। জোছনা রাত, মানে দেখেন চারটা কত সুন্দর করে দেখা যাচ্ছে। আমরা আছি হচ্ছে একবারে সাজেক ভ্যালি 0 পয়েন্ট যেটা আছে, এটার অপোজিটে আর কাছে ওইটাতে অনেক ফেসিলিটি পাইছি। আশিক ভাই আমাদেরকে অনেক ফেসিলিটি কিন্তু দিছে। যেমন আমরা টেন্ট বসাইছি, আমরা এই জায়গায় একটা টেন্ট বসাইছি, আমাদের টেন্ট যেটা ছিল সেটা বসাইছি। আর হচ্ছে বারবিকিউর জন্য ওনাদের একটা সুন্দর প্লেস কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। যাই হোক, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আসেন হচ্ছে বারবিকিউ। এই দুইটা মুরগি বারবিকিউ করতে গিয়ে আমাদের যে পরিমাণ কষ্ট হয়েছে, সে পরিমাণ এটা খাওয়ার পরে ওই কষ্টগুলা সম্পূর্ণ ভুলে গেছি। ভিডিও আজকের মতো এখানে শেষ করতেছি। কালকে আবার নতুন করে আমাদের ভিডিও শুরু হবে। তো আজ পর্যন্ত এখানে থাক। আর আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা আগের ভিডিও দেখেন না তারা অবশ্যই আগের ভিডিও দেখবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আর নাহলে আপনারা গিয়ে দেখতে পারেন আগের ভিডিওগুলো, আমাদের এবারে সাজেক ট্রিপের ভিডিও। তো বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট।